সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের পর্বে ঈদ উপলক্ষে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি সেমাই রেসিপি। অনেকটা জর্দা সেমাইয়ের মতো, আবার জর্দা সেমাইও নয়। এটা খেতে অসম্ভব মজার। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের সেমাই রেসিপি। সেমাই রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি খাঁটি গাওয়া ঘিটা ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে আপনারা যে কোনো রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি 3 টুকরো তেজপাতা, সেই সাথে দিয়েছি নানা রকমের বাদাম এবং কিশমিশ। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন, অথবা চাইলে আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন। আমি ঘিয়ের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিয়ে এরপর দিয়েছি নারকেল কোড়ানো। এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো ব্যবহার করেছি। সমস্ত বাদাম এবং নারকেল কোড়ানোটা একত্রে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এরপর বুঝে নিতে হবে এটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেমাই। এখানে আপনারা চাইলে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এখানে কোনো লাচ্ছা সেমাই ব্যবহার করছি না। নর্মাল যে প্লেন সেমাইটা রয়েছে সেটাই ব্যবহার করছি। আর এটা আপনারা প্যাকেটে থাকাকালীন অবস্থাও ভেঙে নিতে পারেন, তবে আমি একটু হালকা ভাঙা করে নিয়েছিলাম। এরপর আবারও একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি। এরপর অবশিষ্ট ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি খেতে চান। চিনিটাকে ভালো করে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। লক্ষ্য রাখবেন যেন চিনিটা এক জায়গায় দলা না পেকে থাকে। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে চিনি এবং সেমাইটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ। লিকুইড দুধটা অবশ্যই আপনারা পরিমাণটা ঠিক রেখে তারপর ব্যবহার করবেন। আমি এখানে 250 গ্রামের মতো সেমাই ব্যবহার করেছি, আর এখানে দুধ ব্যবহার করছি 2 কাপ পরিমাণ। লিকুইড দুধটাকে আমি জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছিলাম। সেমাই এবং দুধের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমি যতটুকু সেমাই নিয়েছি তাতে করে 2 কাপ দুধই যথেষ্ট ছিল। এরপর ব্যবহার করছি ভিভো হুইপ ক্রিম। এটা আপনার হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, অথবা এখানে আপনারা ডানো ফুল ক্রিম মিল্কটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিভো ক্রিমটা ব্যবহার করছি। ক্রিমটা দিয়ে ভালো করে সেমাইটাকে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। এই ক্রিমটা ব্যবহার করার কারণে সেমাইয়ের খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবং এর ভিতরে একটা ক্রিমি ভাব চলে আসবে। ক্রিমটা দিয়ে আমি সেমাইটাকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। অলরেডি এই সেমাইটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন এটা একটা আঠালো ভাব হয়ে গেছে। এই সেমাইটা সাধারণত এভাবেই খেয়ে থাকে। খেতে কিন্তু এটা ভীষণ মজার। আমরা সাধারণত ঈদের সময় কিন্তু দুধ সেমাইটাই বেশি খেয়ে থাকি, তবে তার পাশাপাশি নানা রকম সেমাই রান্না করতে আমরা কিন্তু খুব বেশি পছন্দ করি। তো এভাবে একটি সেমাই রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার। একবার রান্না করলে বারবারই কিন্তু খেতে চাইবেন। এরপর আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজানোর সময় আমাদের এখানে কিছু ক্রিমের প্রয়োজন হবে, আর এখানে আমি হুইপ ক্রিম দিয়ে আগে থেকেই ক্রিমের ফোম তৈরি করে রেখেছি, যেটা সাধারণত আমরা কেক ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। তা আমি আজকে সেমাইটা কেকের মতো করে ডেকোরেশন করে নিব। দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর হুইপ ক্রিম দিয়ে কিভাবে ক্রিম তৈরি করতে হয় তার একটি ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তাই আপনাদেরকে সেটা এক্সট্রা ভাবে দেখালাম না। আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়ে ক্রিমটাকে একটু কালার করে নিয়েছি। এরপর পাইপিং ব্যাগে ভরে সেটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আমি ক্রিম দিয়ে একটি লেয়ার দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে আবারও সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে উপর দিয়ে গুঁড়া দুধ অথবা মাওয়া ছিটিয়ে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। এরপর এর উপরে আবারও ক্রিম দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার আজকের এই সেমাই রেসিপি। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।